একটু আপনার মোবাইলে জি। কালেকশনটা নাই গো। মোবাইলে কালেকশন নাই মানে? এসবে যে কালেকশনটা করতে মানে আচ্ছা আচ্ছা। সব তো ভাঙাই দেওয়া যায় না। জি, মানে ছেলেটা অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওর সাথে মানে ইয়া ওর সাথে যোগাযোগ করতে পারেন দেখি মনটা খারাপ। মনটা খারাপ। এইটাই হচ্ছে মূল বিষয়। এইটা ছাড়া আর কোনো সমস্যা নাই। এমনি কোনো জিন জাদুটনা পাওয়া যায়? কোনো সমস্যা নাই। রাতুলের এমনি মন মানসিকতা ওই বাইরে থাকার আছে, কিন্তু ওই প্রেমের টানে আর কি সমস্যাটা, এতটুকু কি বোঝা গেল? এবার শারীরিক কোনো অসুস্থতা আছে? শারীরিক কোনো অসুস্থতা নেই না? মূল বিষয়টা হয়েছে যে শুধু কোনো প্রেমের সাথে সম্পর্ক। হুজুর, গার্ডিয়ানরা কি জানে এই যে সম্পর্ক ছেলে মেয়ের সাথে? গার্ডিয়ানরা জানে না, গোপনে আর কি একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, ওর সাথে যোগাযোগ করতে পারতেছে না। জানতে পারে গার্জিয়ানে। হ্যাঁ, তো যাই হোক, তো মূল বিষয়টা হলো তো সম্পর্কই। যাক, দোয়া চাই, দোয়া করবেন। ঠিক আছে হুজুর, সবাই ওর জন্য দোয়া করেন যাতে বিদেশ থাকতে পারে হুজুর। জি, ঠিক আছে হুজুর, আপনাদেরকে আমি অনেক কাজ করাইলাম, অনেক কাজ করলেন। আসলে আমার এই আদত এরকমের না। আমি জিনদেরকে, আপনার সম্মানী জিনদেরকে আনলে আমি আগে খাওয়াই লই। না, ঠিক আছে হুজুর, আপনাদের সম্মানী রিজিকের ব্যবস্থা করুক। আপনারা সবাই আসেন, বসেন। এ আল্লাহ সম্মানী রিজিকের ব্যবস্থা করেন এবং সম্মানী ব্যবস্থাপনায় আল্লাহ তাদের সম্মানী রিজিকের ব্যবস্থা করেন। রোগীদের রোগী আইলে জি, গার্জেনে বেজার না সমস্যা এই ভাবি আছে না নে, বলছেন কি কইছে? গুরুত্বপূর্ণ একটা কথা বলছে কিন্তু। না না, ওই মেইন মেইন বিষয়টা বলছে যে রুগীর ডাক্তার হের কাছে আসতে পারে, দেখাইতে পারে বিভিন্ন মানুষ, কখনো বেজার হইবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। দিলাম না। জি, বোঝাটা দেওয়া লাগবে, সমস্যা হবে না। জি, জি। তো হুজুর, চুন্নু হালাদার ছেলে রাতুল এখন মানে ওই একই কারণ। যাক, শুক্রিয়া হুজুর, আপনারা বসেন, ইনশাল্লাহ কিছু খাবার আপনাদের হাতে চলে যাবে। আল্লাহ উত্তম সাহায্যকারী। ইয়া আল্লাহ, সম্মানী জিনদের জন্য সম্মান রিজিকের ব্যবস্থা করেন, ব্যাগ ভর্তি খাবার দিয়ে দেন ইয়া রাজ্জাক। হুজুর, সকালের হাতে খাবার গেছে হুজুর। আপনারা সবাই সম্মানের সাথে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাবেন, রোগী সুস্থ থাকবে। আপনাদের কোনো কথা আছে আর কেউ? আপনার শরীরে এখন অস্থির লাগতেছে? এখন অস্থির লাগতেছে? হ্যাঁ, আপনার শরীরে এখন অস্থির লাগতেছে। দুইটা জিন আপনার সাথে ছিল, কন্টিনিউ সবসময় থাকতো। এটা আমি বলছি না আপনার সমস্যা আছে, ফার্স্টে আমি বলছি। আমরা তার গাইবে খবর জানি না তো। জি জি, এখন পানি ভরা দিতেছি, অস্থিরতাটা একটু কিছু দূর হইবে, ঘুমাইলে ক্লিয়ার হয়ে যাবে। সকালবেলা থেকে আপনাদের এখন ফ্রেশ লাগতে আগে থেকে, ঠিক আছে? দুইটা জিনের বোঝা নিয়ে আপনি বহন করে আপনি চলছেন হুজুর। জিন যখন প্রবেশ করে বা মানুষের সাথে থাকে, এই যেমন এর দিয়ে দূরে আপনারা একটু ভালো করে আমাদের একটু বুঝিয়ে দেন, যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় ফুফুক্কা দেওয়া লাগবে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে। এই দুইটা জিন আসলে আমরা এনে কী করলাম, মেরে ফেললাম। ওরা দুজন মারা গেছে না? এখন এর শরীরটা কিন্তু পাতলা হয়ে গেছে এবং এর কাছে কিন্তু কেমন জানি মনে হয় কি আড়াই ফেলাইছি, কেমন জানি একটু আনিজেরিজি, মানে শরীরটা আগে যেরকম ছিল এরকমের নাই, শরীরটা ভিন্ন এক কোয়ালিটিতে চলে গেছে। আবার অনেকে শরীরটা হুজুর একেবারে ছেড়ে দেয় বলতে মানে কোনো শক্তিই পায় না। কেননা তার যে শক্তি, যে তাগুদ দিয়ে চলছে, সেই তাগুদটা তো শেষ হয়ে যায় এই দুইটা জিন মারার কারণে, ঠিক না হুজুর? এই জন্য শরীরের পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? এটা ঘাবড়ানোর কিছু নেই, ঠিক না? ঠিক আছে হুজুর, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। ঠিক আছে হুজুর, আপনারা সবাই বিদায় নিয়ে চলে যান। টেনশন নেওয়া যাবে না হুজুর, আর একটু কথা হলো, আমার ওই আগামীকালকে সন্তোষপুর যেতে হবে, ওই তানিয়াক বাড়িতে, যে তানিয়া দেখলেন হুজুর। এখন ওই সে আসলে ভীতু মানুষ তো, এখন সে হুজুর আমার একটু জারিয়ে দিয়ে যান। এই তাই ওই মেয়েটা যেটা দেখলেন তানিয়ার সাথে আর একটা, ওই মেয়েটার উদ্দেশ্যে আর কি ওখানে যাইতে বলছে। ওখানে আর যাওয়া লাগবে? যাওয়ার লাগে না।
না যাইলেও চলে, কাজ কমপ্লিট হয়ে গেছে চলে না? আইয়া দেখা করি যে কেমনি পানি লোকে করা তো হুজুর ওই আর একটা কাজ করলাম না, তা নিয়ে তো আমি পানি পড়া দিছি, ওই পানি পড়াটা তো একুরেট আছে এখনো, তো ওখান থেকে একটু পানি ও ব্যবহার করলেই তো হবে নাকি? তাহলে না যাইলেও চলে। ঠিক আছে হুজুর, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি এই রুগীর স্ত্রী, হুজুর এই রুগীর স্ত্রীর কোনো সমস্যা আছে? ও যে পাছাড়া কথা খাইছে এটা বলছিলেন, এখন এখন কি পরিস্থিতি, কোনো সমস্যা আছে? সমস্যা ডাক্তারি সমস্যা আছে? ফরিলি ফুফক্কা জাদু টানা কিছু নাই? ডাক্তারি সমাধান হয়েছে। জি, ডাক্তারি কি সমস্যা আছে মনে হয়, দেখা যায় কিছু পাওয়া যায়? ডাক্তারি গ্যাস্ট্রিক 1 নম্বর, জি 2 নম্বর পেটের ভিতরে ব্যথা। পেটের ভিতরে ব্যথাটা কিসের ব্যথা, এই গ্যাস্ট্রিকের ব্যথাই না অন্য কোনো ব্যথা? অন্য ব্যথা অন্য ব্যথা বলতে জিন যাতনার সমাধান হয়েছে। তারপর মাথা ব্যথা, এটা তো হুজুর এদের কারণে হইতো, যে এদের মারা হয়েছে, এদের ধ্বংস করা হয়েছে, এখন তো আর নাই মাথা ব্যথা। যাক শুক্রিয়া হুজুর, ডাক্তারের সমস্যা কোনো সমস্যা নাই হুজুর। আমাগো ফ্যামিলিটার ভিতরে একটু এলোমেলো চলতে আছে বর্তমানে হুজুর, একটু আমাদের ফ্যামিলিটা একটু চেক আপ দেওয়া যায় কি? বাপ মার সাথে আমারও নিজেরই বর্তমানে এখন সুসম্পর্ক রাখতে পারতেছি না, আমাদের শত্রুপক্ষ অতিরিক্ত আমাদেরকে খুবই কষ্টের ভিতরে রাখতেছে। কোনো জিন জাদুটনা করছে কিনা আমাদেরকে, কি সমস্যা একটু দেখবেন মেহরবানি করে, আমার কোনো সমস্যা আছে কিনা? আমার কি কোনো জাদু টুদু করতেছে? হ্যাঁ, জাদু করছে? তো সে জাদু কি এখনো টিকে আছে? বাড়িতে করছে জাদু? তো পুকুরি টুকুরি করা আছে নাকি? ঘরের চতুর্দিকে একটু চেক আপ দেন তো, কী অবস্থা দেখেন তো, কতগুলো দেখা যায়? আল্লাহ কতগুলো পুকুরি আছে, আল্লাহ স্পষ্ট দেখাই দেন, ফাঁকা সাপনাং স্পষ্ট দেখতে পাবেন ইনশাল্লাহ হুজুর। আপনারা হুজুর নিয়ে আসতে পারেন তো হুজুর, যতগুলো দেখেন সবগুলো ইনশাল্লাহ সব উঠেই নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করে ইন্নাবাদ সরব বিকেলের সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার। দুইটা হুজুর, এগুলো কি কুফুরি করছে কি হুজুর আমাদের?